চা চক্রের নামে খড়গপুরে ভোটের আগের দিনও প্রচার দিলীপ ঘোষের। স্থানীয়দের সামনে চলল জয় শ্রীরামের স্লোগান। নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছেন প্রদীপ সরকার, খড়গপুর সদরের তৃণমূল প্রার্থী। কথা বলবো শঙ্করের সঙ্গে। শঙ্কর, কি অভিযোগ করছে তৃণমূল? প্রচারের শেষ দিন গতকাল সন্ধ্যেবেলা শেষ হয়ে গেছে, কিন্তু আজ সকালবেলা খড়গপুর পুরসভার দুটি জায়গায় গেছিলেন সকালবেলা চা চক্রতে যোগ দিতে। আর সেইখানেই চা চক্রের নাম করে ভোটের আগের দিনও প্রচার চালানোর অভিযোগ উঠল দিলীপ ঘোষের বিরুদ্ধে। দেখো, তোমাকে জানিয়ে রাখি যে খড়গপুর পুরসভার যে 29 নম্বর ওয়ার্ড আছে সেখানে মহিলাদের ডাকে তিনি সেখানে চা খেতে গেছিলেন। এইখানে জয় শ্রীরামের স্লোগান চলে, অনেক প্রচুর কর্মী সমর্থকরা সেখানে উপস্থিত হয়েছিলেন, জয় শ্রীরাম স্লোগান দেয়। এরপরেই খড়গপুর পুরসভার 21 নম্বর ওয়ার্ডে যে গোলবাজার রয়েছে সেখানে মানুষের নানা অভিযোগ রেলের বিরুদ্ধে। এই ব্যবসায়ীদের সঙ্গে তাদের সঙ্গে গিয়ে কথা বলেন, বসেন, চা খান এবং সেইখানে তাদের যে সমস্যা, দীর্ঘদিনের রেলের এলাকা যেসব সমস্যা রয়েছে সেই সব ভোট জিতে আসার পর মিটিয়ে দেওয়ার কথা জানিয়েছেন। এবং তিনি বললেন যে যদি বিজেপি সরকার জিতে আসে বা পশ্চিমবাংলার পরিবর্তন হয় তাহলে যেই সব সমস্যা রয়েছে সে রেলকে বলে সেই সব সমস্যা মিটিয়ে দেওয়া হবে। এরপরেই এই খবর জানতেই প্রদীপ সরকার আসরে নেমেছে। তিনি অভিযোগ করেছেন যে দিলীপ ঘোষ নির্বাচন বিধি ভঙ্গ করেছেন। নির্বাচনের একদিন আগে কিভাবে গোলবাজারের মতন একটি জায়গায় গিয়ে সেখানে যারা গোলবাজারের ব্যবসায়ীরা তাদের যে সমস্যা সেটা মিটিয়ে দেওয়ার কথা বলছেন। যদি উনি প্রচার করতে পারেন তাহলে নির্বাচন কমিশনকে জানিয়েছি, যদি ব্যবস্থা না হয় তৃণমূল কংগ্রেসও আজ থেকে প্রচারে নামবে। নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছে তৃণমূল। নির্বাচন কমিশনের পক্ষ থেকে কিছু জানা যাচ্ছে, কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে? তখন এখনো কোনো কিছু জানা যায়নি, তবে প্রদীপ সরকার বলেছেন যে এই বিষয়টা আমরা ছাড়বো না, আমরা নির্বাচন কমিশনের শেষ থেকে ছাড়বো। যেখানে বারবার তৃণমূল অভিযোগ করলে কোনো কর্ণপাত করছে না নির্বাচন কমিশন, অথচ দিলীপ ঘোষ যদি কোনো ওসির বিরুদ্ধে একটা মন্তব্য করে তার পরের দিনই তাকে এখান থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। দিলীপ ঘোষের কি প্রতিক্রিয়া এই ঘটনায়? তো উনি ডোন্ট কেয়ার ভাব। তিনি বলেছেন যে লোক দেখেছে ভালোবাসায় তাই তিনি গেছেন, এটা যে লোকের সঙ্গে মিশতে পারেন না তারা যান না, এটা কোনো নির্বাচন বিধি ভঙ্গ নয়। যদি প্রদীপ সরকার একেবারে কোমর বেঁধে নেমেছে যে নির্বাচন কমিশনের অভিযোগ দিয়ে দিলীপ ঘোষের যে মনোনয়নপত্র সেটা বাতিল করা হবে। এই যে অভিযোগ উঠছে যে চা চক্রের নামে ভোটের আগের দিনও প্রচার করছেন দিলীপ ঘোষ, এই চা চক্র কখন হয়েছিল শঙ্কর? যান এবং সেখানে গিয়ে চা চক্রতে যোগ দেন। তুমি জানো যে গতকালই যখন নির্বাচন শেষ হয়ে যাচ্ছে, আজকে খড়গপুর শহরের 29 নম্বর ওয়ার্ড এবং 21 নম্বর ওয়ার্ডে সেখানে চা চক্র ছিল। আর সেই চা চক্রতে যোগ দিতে গিয়েই বলা যায় যে নির্বাচনী প্রচার করেছেন বলে অভিযোগ তুলছেন তৃণমূল। ধন্যবাদ শঙ্কর।